কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে শর্টকাট টাইমে আপনিও কিন্তু রান্না করে নিতে পারবেন এরকম সুন্দর একটা মাছের চচ্চড়ি। আর এই মাছের চচ্চড়ি থেকে কোনো ধরনের ব্যালেন্সমেন্ট বের হবে না। তো আমি খুব অল্প সময় আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে পাবদা মাছের চচ্চড়ি করবেন। এখানে 600 গ্রামের মতো মাছ নিয়েছি, তার হয়তো একটু বেশি কম হতে পারে। মাছটাকে আগে থেকে খুব ভালো করে আমি কেটে এটাকে ধুয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, লেবুর রস এবং লবণ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য মেখে রেখে দিব। অনেকে মাছ খেতে পছন্দ করেন না, কারণ একটা ব্যাড স্মেল বের হয়। তো যাদের কাছে এরকম ব্যাড স্মেল বের হয় তারা কি করবেন, একটু মাছটাকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে এটাকে লবণ এবং লেবু রস দিয়ে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। আমি কিন্তু 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়ে দেখেন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর লেবুর পরিবর্তে ভিনেগারও দিতে পারেন, তাহলে কোনো ব্যাড স্মেল থাকবে না। মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর 1 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে নেড়েছি, যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিব মশলা। মাছে খুব বেশি মশলা দেওয়ার দরকার নাই। এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা এবং লবণ, জিরা, ধনিয়া আর দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়া, হলুদ। এই সব কিছু দিয়ে একটু নেড়েছি। 1 মিনিটের মতো মশলাগুলো একটু তেলের ভিতরে নেড়েছে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে এটাকে নাড়াচাড়া করতে গেলে আবার মশলাগুলো পড়ে যেতে পারে। 1/2 কাপের একটু কম পানি দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নিব। আমি সবসময় মশলাটা একটু কষিয়ে নিই, কারণ মশলা থেকে একটা কাঁচা গন্ধ বের হয়। মশলাটা যদি কষিয়ে নেন তাহলে কিন্তু সেই কাঁচা গন্ধ আর বের হয় না। দিয়ে দিচ্ছি এখানে 8-10টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ভালো করে দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট এটাকে ঢেকে তারপরে যখন মশলাটা অনেক নরম হয়ে যাবে তখনই দিয়ে দিব টমেটো। যে কোনো মাছ চচ্চড়িতে যদি একটু টমেটো আর ধনিয়া পাতা দেন আর কাঁচামরিচ দেন তাহলে কিন্তু মাছের স্বাদ একদম চেঞ্জ হয়ে যাবে, টোটালি দেখবেন ডিফারেন্ট হয়ে যাবে। আর এইভাবে করে মাছের চচ্চড়ি করে খেলে কিন্তু বেশ দারুণ লাগে। তো টমেটো দিয়ে আমি আরও একটু এটাকে ঢাকনা দিয়ে দিলাম যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায়। যদিও আজকে রান্নাটা খুবই সিম্পল, কিন্তু এইভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন মাছ চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। আর সবগুলো মাছ এখন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি খুবই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এভাবে করে পরিষ্কার করে নিয়ে মাছটা যদি রান্না করেন তাহলে দেখবেন কোনো ব্যাড স্মেল বের হবে না। এবং যে মাছগুলো দিয়ে এক মশলার সাথে একটু মেখে নিচ্ছি আর কি কষিয়ে নিচ্ছি। 1-2 মিনিট এটাকে নেড়েচেড়ে নিলে হবে, বেশিক্ষণ নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। কারণ এই মাছগুলো কিন্তু খুবই নরম হয়, বেশি নাড়াচাড়া করতে গেলেই দেখা যায় যে ভেঙে যাচ্ছে। সব মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়ে এখন 1 কাপের মতো পানি দিয়েছি। আমি প্রথমে 1/2 কাপ দিয়েছিলাম, তারপরে দেখলাম যে একটু কম হয়ে গিয়েছে, তো আরও 1/2 কাপ এখানে অ্যাড করেছিলাম। তো 1/2 কাপ অ্যাড করার পরে কিন্তু এই মাছটা একদমই মিডিয়াম হিটে চুলার উপরে রেখে দিতে হবে। আর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি নামানোর আগেই দিয়েছি 3 থেকে 4 মিনিট আগে। আর এই 3 থেকে 4 মিনিট কিন্তু চুলার আঁচটা একদমই মিডিয়াম ছিল। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, এবং রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আমাদের রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট, আর দেখতেই পারছেন কতটা সুন্দর কালার এসেছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আজকের ভিডিওটি ভালো লাগলে আমার পেজ ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।